হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রিথ ইন স্টোরি। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। তোমাদেরকে যেমন আমি বলেছিলাম, এখন থেকে রোজ দিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো সেটাই আমি করছি। তো গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমি শুরু করছি 1 কাপ গরম জল দিয়ে। হ্যাঁ, কদিন ধরে আমার না বিটের রস খাওয়া হচ্ছে, না জিরের জলটা যেমন আমি খুব মায়ের সাজে খাই, কিন্তু বিটের রসটা খাওয়া হচ্ছে না। বিকজ যেহেতু ঘরে আদা না, কি ওটা বলে, কাঁচা হলুদটা নেই আর আমলকিটা নেই, তো মা মনে হয় এখন সেটা আনতে যাবে। তো কালকের থেকে তাহলে সেটা খেতে পারবো, মা যদি আজকে আনতে যায়। তো তার জন্য তার পরিবর্তে, তার সাবস্টিটিউট আমি গরম জল খাচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। সেটা হচ্ছে ওটস অমলেট। আমি জানি না তোমরা কে কে খেয়েছো, বাট একবার খেয়ে দেখতে পারো। তো ওয়েট, এই গরম জলটা খেয়ে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো প্রথমে এখানে যে যেমন খাবে, মানে যদি একা খাও তাহলে 1 চামচ, আর যদি দুজন মতন খাও তাহলে এই 2 চামচ থেকে 2.5 চামচ মতন দেবে, তাহলে অনেকটাই হবে। এটাকে কিছুক্ষণ আমি 2 থেকে 3 মিনিট একটু দুধটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তোমাদেরকে যেমন বললাম যে দুধটা দিয়ে ওটসটা 2-3 মিনিট আমি ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা ভেজানো থাকবে ততক্ষণ আমি যা যার দরকার, পেঁয়াজ টেজ কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে, আমি ততক্ষণ একটু তেলটা ঢেলে নিই। ওয়েট, এই যে আমি তেলটা জাস্ট একটা বাটিতে ঢেলে নিই, কারণ আমি খুব একটা তেল দিয়ে আমি করব না। তো 2-3 মিনিট হয়ে গেছে এটা ভেজা। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে তো আসল ইনগ্রিডিয়েন্টসটা দিতে হবে, সেটা হচ্ছে ডিম, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, এরপরে ডিম দিয়ে মিশিয়ে নেবো একটু। তো আমি আজ একা ক্যামেরা করছি, অন্যদিন মা আমার ক্যামেরাটা ধরে দেয় কোনো কিছু করলে, মানে রান্না ঠান্না করলে বা যাই হোক কিছু করলে। তো আজকে যেহেতু মা বাড়িতে নেই, মা একটু বাজারে গেল, তোমাদেরকে বললামই কিছুক্ষণ আগে যে মা একটু বাজারে যাবে ওই জিনিসগুলো আনতে। তো আমি ডিমটা এই যে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাজার সময় কীভাবে ভাজবো সেগুলোকে তোমাদের সঙ্গে আমি এবার শেয়ার করছি। তোমাদেরকে যেমন বললাম যে আমি এই ব্রাশটা দিয়ে ফ্রাইং প্যানে তেলটাকে ব্রাশ করে নেবো। আমি এরকম করে ছোট ছোট করে ভেজে নেবো। এবার ছোট ছোট করে দিলে এইরকম হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথম ছোটো বলেছিলাম যে আমি ওটস অমলেট বানাবো, কিন্তু যেহেতু এইটা আমি আর মা দুজনে মিলে খাবো, তাই জন্য এটা আমি এরকম ছোট ছোট করে করছি। নাহলে নর্মাল অমলেট যেভাবে হয় সেরকম করেও এটা ভাজ করে করা যায়। একদিন ওরকমভাবেও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম হয়েছে, এটাকে আমি এই টমেটো সসের সঙ্গে খাবো বা কেচাপের সঙ্গে খাবো। আমি তো সস বলি ঠিক সময়, কেচাপ বলি, কোনটা বলি ঠিক থাকে না সব সময়। এবার আমি আমারটা তো নিয়ে নিয়েছি। এবার মা আসলে তারপরে মাও মার খাবারটা খাবে। আর তোমরা বেশিরভাগ সময় আমাকে এই প্লেটটাতেই খেতে দেখো, কারণ হচ্ছে এই প্লেটটা আমাকে যেহেতু মা কিনে দিয়েছে, তাই জন্য এই প্লেটটা আমার কাছে খুব স্পেশাল। এই প্লেটটাতেই মানে সকালবেলা বেশিরভাগ সময় খাবার আমাকে এই প্লেটটাতেই খেতে দেখবে। আবার কেউ ভেবো না যে আমার কাছে কোনো প্লেট নেই, না না আছে, আমি এটাতে খাই, যেহেতু মা কিনে দিয়েছে তাই জন্য। কেটে নিয়ে তারপর এই সসের মধ্যে লাগাবো, লাগিয়ে খেতে ভালোই হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই যে মা চলে এসছে, মা একটু হাই করো। আরে তো সকাল থেকে তোমাকে ভিডিও নেওয়া হয়নি, মানে তুমি তো ছেড়ে একটু হাই করো। মা এইসব বাজার নিয়ে এসছে, আসল জিনিসটা এনেছো তো? এই তো আমলকি মাত্র 2টো। কদিন চলবে? যে কদিন চলবে, পাওয়া যাচ্ছে না, কি করবো, এই যে কাঁচা হলুদ। ঠিক আছে, তাতেই এখন আপাতত কাজ চালাবো, কদিন তো খেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। বৃষ্টি। ওয়াও, নাইস। টেবিলের অবস্থা, যেহেতু এখন তরকারি কাটছে। আর এই যে এখানে হচ্ছে মার কালার, মা এখন কালার লাগাবে। ও মা, আজকে কি রান্না করবে? পেঁপে, আলু, গাজর সেদ্ধ, মাছের ঝোল। কি মাছ? বাটা মাছের ঝাল। ও, ঢেঁড়স ভাজা আছে, ডাল আছে। তোমাকে কালার লাগাতে হবে বলে আমাকে জামাটা ছাড়তে হয়েছে, নাহলে জামায় লেগে যাবে আমার কালার। ভেবেছিলাম আর কিছু খাবো না, মানে আর দুপুরবেলা ভাত খাবো না, সকালবেলা যা খেয়েছি পেটটা ভর্তি আছে। কিন্তু মা স্নান করে
পুজো দিয়ে না খেয়ে বাড়ির থেকে বেরোতে নেই, তাই অগত্যা আমাকে এখন খেতে হচ্ছে। যাই হোক, দেখাই তোমাদের কি কি আছে আজকে খাবারে। এটা হচ্ছে আজকে আমার খাবার, একদম হাফ বাটিরও মনে হয় কম ভাত। এটা কি কী যেন এটা পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, একটু ঢ্যাঁড়স ভাজা আর মাছ। আর কালকের ডালটা হেভি হয়েছিল খেতে, তাই জন্য একটু ডাল খেয়ে নিই। আমি খেয়ে নিয়ে তারপরে পড়াতে যাই। আর বিকালবেলা আজকে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে, দেখি যদি সম্ভব হয় তো বানাবো। পড়িয়ে আমি চলে এসেছি বাড়িতে আসার পর হঠাৎ করে মা বলছে চল একটু ঘুরে আসি। তা আমি বললাম যে না, বৃষ্টি পড়ছে, যাবো না। বলে চল, বাড়িতে থেকে কি করবি। তাই জন্য এখন আমি আর মা ঘুরতে যাচ্ছি। কোথায়? বাজার কলকাতায়। আরে আমাদের বাড়ির সামনে একটা বাজার কলকাতা আছে, ওইখানে এখন ঘুরতে যাচ্ছি। আমি তো রেডিই ছিলাম, কিন্তু মা আজকে যে শাড়িটা পরে রেডি হয়েছে, ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা, আজকে মা যেই শাড়িটা পরে আছে, 4-5 বছর আগে মনে হয় শাড়িটা আমি কিনেছিলাম, মাত্র একদিন পরেছিলাম পুজোর সময়, দুর্গাপুজোর সময় একদিন পরেছিলাম, তারপর থেকে আর কোনোদিনও পরিনি। আমি বলছি বেকার ফেলে রেখে কী হবে, তার থেকে তুমিই পরো। তাই জন্য এখন মা পরে এই শাড়িটা। মাতন তো পরছে শাড়িটা তো আর নষ্ট হচ্ছে না, ব্যাস তাতেই আমার শান্তি। শাড়ি আসলে আমি কিনি, আমার কিনতেও ভালো লাগে। সেদিনকে কিছুদিন আগে শেয়ার করলাম যে আমি 3টে শাড়ি কিনেছি। হয়তো পুজোর সময় আমি পরবো, কিন্তু খুব একটা কমফোর্টেবল নই তো আমি পরতে, তাই জন্য আমি পরি না। খুব রেয়ার আমি পরি। আর শাড়ি আমাকে বেশিরভাগ সময় মাই পরিয়ে দেয়। আমি হয়তো মানে কোনো রকমভাবে পরবো, কিছুক্ষণ পর তো সেটা খুলে যাবে, তাই জন্য আমি শাড়িটা একটু অ্যাভয়েডই করি। যাক, এটার দেখেই ভালো লাগে যে মা পরে শাড়িগুলো। তাই মাকে আমি বলেওছি যে আমি যেসব শাড়িগুলো কিনবো, আমি 1-2 দিন পরার পর তুমি সবগুলো পরো। সেটাই মা করে এখন। আমরা এই সবে বাড়িতে আসলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। ওয়াও, ফ্যান্টাস্টিক বৃষ্টি হচ্ছে, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই সময় বাড়িতে আসলাম, এখন 9:30 মতন বাজে। বৃষ্টিও পড়ছে বাড়িতে, বৃষ্টিতে একটুখানি ভিজতে হয়েছে। আর হ্যাঁ, মাসিও গেছিলো আমাদের সঙ্গে বাজার কলকাতায়। আর ওখান থেকে মানে বাজার কলকাতা থেকে কী কিনেছি সেটা তোমাদের সাথে কালকে আমি শর্টসে শেয়ার করব। আর দিলখুশ খেতে খেতে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। আর যেটা বলেছিলাম যে বিকালবেলা একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আলু কাবলি, যেটা আজকে আর বানানো হয়নি। যদি ইচ্ছা হয় তো রাত্রিবেলা ডিনারে ওটাই খেয়ে নেবো, আর যদি ইচ্ছা না হয় তো কালকে সেটা দেখা যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, এখন কিন্তু নতুন একটা ফিচার্স এসছে, সেটা হচ্ছে হাইপ। তো আমার ভিডিওতে একটা হাইপও করে দিও। আজকের মতন টাটা।